তো আমাদের বাড়িতে প্রতিদিন ফজরের পরে জিকির হয়। বহু দূর দূরান্ত থেকে কাকার কাছে মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে দরবেশেরা আসতেন, জিকির করতেন ফজরের পরে। ঈদ দূরি এক লোক আমরা একটা গাছ কাটছে, এটা 10-15 জন কাজ করেন যারা এটারে আলগাই আনছে বাড়ি। একটা এতটুক লোক সে জিকির করতে করতে মসজিদে একটা দৌড় দিছে, দৌড় দিয়ে এই 10-15 জনে আলগাই না গাছটা একটা আলগাই এক কান্দের মধ্যে লইয়া আল্লাহ 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 আল্লাহ। এটার কত শক্তি, কত শক্তি, কত শক্তি। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বয়ান করতেছিলেন মসজিদে নববীতে। সালাবাতুল আনসারী হঠাৎ এমন জোরে দৌড় দিছেন, মসজিদে নববী থেকে বাইর হইয়া মাটির মধ্যে কেবল এইভাবে থাপড়াইতে আছে, দপটাইতে আছে। এক পর্যায়ে ওনার হাত পাও যেমন জমিনের ভিতরে ঢুকে যাইব, সাহাবায়ে কেরামরা দৌড় দিলেন, মানুষ দৌড় দিয়ে আসলেন, ওনারে ধরতেছেন। নবীজি উঠে আইসা বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবাতুল আনসারীর ছেড়ে দেও, আমার সালাবাতুল আনসারীর মধ্যে আল্লাহর আগুন লেগে গেছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জিকির যদি তোমরা আমার করো, তোমরা যদি ঈমানদার হও, তোমাদের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। কম্পন যে দেখেন না, মা বাপের জন্য মানুষের মহব্বত হয় না? মা বাপ মারা গেলে দেখবেন 4-5 জন সন্তান থাকলে 4-5 জনেরই খারাপ লাগে। বাকি এক একজনের খারাপের কষ্ট প্রকাশ করার নিয়ম কিন্তু এক এক রকম। কেউ চিল্লাইয়া কাঁদতেছে, কেউ চুপ কইরা চোখের পানি পড়তেছে, আর কেউ স্তব্ধ হইয়া বইসা রইছে। মোহাব্বত কিন্তু কারো মধ্যেই কোনো কম না। আল্লাহ পাক বলেন, যারা আমার জিকির করে ইমানদার বান্দা, তাদের মধ্যে একটা জ্বলন তৈরি হইব, তারা কাইপা উঠব। কারোটা কেউ দেখবো, কারোটা কেউ দেখতো না। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়েই দিব যেই ব্যক্তি আল্লাহরে ডাকতে ডাকতে তার এমন হালাত হইয়া যায় মানুষ তাকে পাগল বলে। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে মানুষ তাকে পাগল বলে, আমি নবী বললাম আল্লাহ ওই বান্দারে জান্নাত দিয়েই দিব। আমার ভাইরা, জাকিরিনদের হিসাব কিতাব একটু অন্যরকম। জিকির করতে হবে, জিকির করতে হবে নিয়মতান্ত্রিক, জিকির করতে হবে নিয়মতান্ত্রিক, জিকির করতে হবে নিয়মতান্ত্রিক। আমার ফুফু ছিলেন, উনি এখনো আছেন। আমার দাদা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি আমার কাকারে পরে খেলাফত দিচ্ছেন, প্রথম দিছিলেন আমার এক ফুফা, কচুয়া থানা তাবলিগের আমির ছিলেন উনি, মাওলানা নুরুল হুদা সাহেব, শামসুল হুদা। আমার ফুফারে খেলাফত দিছিলেন। ফুফা, আমার দাদাও ছিলেন খুব রাগী। ফুফা অনেক দিন অপেক্ষা করতেছিলেন, আরে এটা আমি আলগাইতে পারতাম না, এটা ওনার ছেলেদের মধ্যে কেউরে দেওয়া দরকার। তো আইসা আমার আব্বারে ধরছে, হোসাইন তুমি যদি একটু ভাই আব্বারে বলো তাইলে আব্বা হয়তো কথাটা রাখতে পারে। মোবারককে বা কেউরে যেন এজাজতটা দেয় আমার থেকে নিয়ে, কারণ আমার খুব ভয় হইতেছে। তাই আমার এই ফুফু, আমি একদিন বাড়িতে গেছি ওনার বাড়িতে বেড়াইতে, তো ফুফুর সাথে দেখা করতে যাই। ফুফা যান আমারে বলেন, এখন যাইয়েন না, বসেন, একটু পরে যাইয়েন। অর্থাৎ আমার ফুফু জিকির করতেছিলেন, জিকির করতে করতে জায়নামাজের মধ্যে অচেতন হয়ে পড়ে রয়েছেন। এই জন্য আমাকে উনি যাইতে দেন না। ফুফুর যখন হুশ হয়েছে তখন আমি গেছি, যাই দেখি হ্যাঁ চোখের মধ্যে অনেক যে কাঁদছেন উনি, এটার দাগ রয়ে গেছে। আমার ভাইয়েরা, জিকির করলে যদি মজা না আসে, কম্পন না আসে, মোহাব্বত না লাগে, তাইলে তো এটা হবে না। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মুরিদ অসুস্থ হয়ে গেছে, ডাক্তার হিন্দু
বলল যে তুমি নামাজ পড়তে পারবা না, তাইলে তোমার ওষুধ দিলে কাজ হইব। উনি কর তুমি বাইরে আনতে, তোমার ওষুধ আমার খাওয়ান লাগতো না। নামাজ পড়ে না আবার কেমনে মুসলমান? পরে বলল যে ঠিক আছে তাহলে তুমি নামাজ পড়ো, কিন্তু ওই বাড়তি একটা নামাজ পড়ো না শেষ রাত, এটা পড়ো না। বলছে ঠিক আছে, এটা হয়তো হইতে পারে, কারণ এটা নফল, আমি বাদ দিলে দিতে পারি, অসুবিধা নেই। কিছুদিন পরে হিন্দু ডাক্তার আবার আসছে। ডাক্তাররা যে ওষুধ দেয় ভালো তো করে আল্লাহ, এরপরও তাদের একটা ধারণা থাকে যে এই ওষুধটা এতটুকু উপকার হইতে পারে। তো উনি দেখে যে ওই পরিমাণ উপকার হয় না তার। বলছে যে সত্যি করে বলেন তো, আপনি ওই শেষ রাত্রের নামাজটা বাদ দিছেননি? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ওই মুরিদ চোখের পানি ছেড়ে দিয়া বলল, ও ডাক্তার, যখন রাত্র গভীর হয়ে যায় একবার তোমার কথা মনে হয়, আর একবার আমার পীর সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কথা মনে হয়। উনি বলছিলেন তুমি কোনোদিন তাহাজ্জুদ বাদ দিও না। আমি আজকে 20 বছর যাবত ওনার কাছে মুরিদ হইছি, এই 20 বছরের মধ্যে একটা রাত্র আমার তাহাজ্জুদ বাদ যায় না। এই জন্য যখন ওনার কথা আমার মনে হইতো, সত্যি সত্যি আমি ডাক্তার তাহাজ্জুদে অসুখের মধ্যে বাদ দেই না। তাজা খহি দাস তনগর দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারি নারা। আমার ভাইয়েরা, এই তরিকার মধ্যে একটা বরকত আছে, হেদায়েতের একটা বরকত এই তরিকাতে খুব শর্টকাটে। এই তরিকার মধ্যে একটা বরকত চলে আসে। দেখবেন বহু তরিকা আছে, পীর সাহেবের কাছে মুরিদ হইছে 80 বছর বয়স হয়েছে, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে 60 বছর। 60 বছর আগে যে দাঁড়িয়ে রাখে না, 60 বছর মুরিদ হইও আইজও রাখে না। আর এই তরিকাটা এমন একটা তরিকা, এইবার গেছে মাত্র মাহফিলে, আসার সময় দাঁড়িয়ে রাখছে আর দাঁড়িয়ে রাখা বন্ধ করে। এই আগুন লাগে কেমনে? इमदाद रशीदो अशरफ का ये कुलजुम इरफा फैलेगा। इमदाद रशीदो अशरफ का ये कुलजुम इरफा फैलेगा। ये नूर बराबर चमका है, ये नूर बराबर चमका है, ये नूर हमेशा चमकेगा। এই তরিকার যে আলো আছে এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবো, একটু নিয়ম মতো চললেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, অনেক কথাই বললাম,